নমস্কার, আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি প্রথমে কাতলা মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি। তাতে নুন আর হলুদ মাখিয়ে আমি পাশে রেখে দেবো। আপনারা এই কাতলা মাছের মাথার বদলে রুই মাছের মাথারও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা কড়া নিয়েছি। কড়া গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমি কাতলা মাছের মাথাগুলো একে একে দিয়ে দেব। কাতলা মাছের মাথাগুলো এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব ভালো করে। এবার ওই তেলের মধ্যেই আমি 2 চামচ ঘি মিশিয়ে নেব। তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এইসব দিয়ে 2-3টে তেজপাতা দিয়ে আর কিছুটা সাদা জিরে দিয়ে ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচানো পেঁয়াজ আর একটু আদা রসুন বাটা ভালো করে দিয়ে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দেব আমি মশলার মধ্যে। এরপর আমি একটা টমেটো দিয়ে দেব। তার মধ্যেই একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেলে তার মধ্যে থেকে যখন তেল বেরিয়ে আসবে এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল যোগ করব। গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর মশলাটার মধ্যে চালটা ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ধরে ভালো করে আমি চালটা ভেজে নিয়েছি। এরপর ওই ভেজে রাখা কাতলা মাছের মাথা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুটো। এরপর যতটা চাল নিয়েছি, মনে করুন 1 বাটি চালের জন্য আমি 2 বাটি জল এখানে ইউজ করেছি। যতটা চাল তার ডবল জল দিয়ে আমি ভালো করে আস্তে আঁচে সেদ্ধ হতে দেবো। এবার ঢাকনা সরিয়ে মাঝে দেখে নিতে হবে চালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে, আপনারা একদম ঝরঝরেও করতে পারেন, আবার একটু মাখাও করতে পারেন। আমাদের বাড়িতে সবাই একটু গায়ে মাখাও পছন্দ করে। তো তার মধ্যে হয়ে এলে একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট। খুবই সুন্দর খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ।